আপনি কি খেয়াল করেছেন ভারত আর আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে যত আলোচনা চলছে তার ভিড়ে একটা বিষয় প্রায় সবাই মিস করে যাচ্ছে? একটি ছোট বিষয়, কিন্তু যার প্রভাব হতে পারে বিশ্ব রাজনীতিতে বিশাল। আজ আমি আপনাদের এমনই এক নীরব পরিবর্তন দেখাতে যাচ্ছি, যেটা হয়তো টেবিলে বসে কোনো নেতা ঘোষণা করেননি, কিন্তু ভবিষ্যতের মানচিত্র রাজনীতিকে বদলে দিতে পারে। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। যখনই মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের সাথে বাণিজ্য চুক্তির কথা বলছে, তখন তারা ভারতের একটি নির্দিষ্ট মানচিত্র ব্যবহার করছে। আর সেই মানচিত্রে আছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হিসেবে, চীন অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হিসেবে। কোনো ডিসক্লেমার নেই, কোনো আলাদা মানচিত্র নেই, কোনো বিতর্কিত অঞ্চল লেখা নেই। সরাসরি ভারতের সঠিক মানচিত্র। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? কিন্তু একটু পেছনে তাকালে দেখা যায় 2011 সালে যখন মার্কিন সরকার বা তাদের মিডিয়া ভারতকে দেখাতো কখনো পাকিস্তান শাসিত মানচিত্র, কখনো কাশ্মীর বাদ দেওয়া মানচিত্র, কখনো আবার অরুণাচল প্রদেশকে আলাদা করে দেখানো মানচিত্র, সেই সময় ভারত সরকার তীব্র আপত্তি তুলেছিল। প্রশ্ন উঠেছিল, ভারতকে দেখাতে হলে কেন আলাদা আলাদা মানচিত্র? কেন ভারতের সার্বভৌমত্ব নিয়ে এই দ্বিধা? এই মানচিত্রগুলো ভারতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনীতিক সবাই বলেছিলেন, দিস ইজ আনএক্সেপ্টেবল। কিন্তু তখন মার্কিন অবস্থান ছিল ধোঁয়াশা। আজ পরিস্থিতি আলাদা। আজ ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক আগের চেয়ে অনেক গভীর। প্রযুক্তি, প্রতিরক্ষা, সাপ্লাই চেন সবখানেই পার্টনারশিপ। আর ঠিক তখনই মানচিত্র বদলে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে মানচিত্র কখনোই নিরপেক্ষ নয়। মানচিত্র মানে অবস্থান, স্বীকৃতি এবং শক্তির ইঙ্গিত। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো সরকারি পোস্ট, ভিডিও বা গ্রাফিকে ভারতের সম্পূর্ণ ও সঠিক মানচিত্র ব্যবহার করে, তখন সেটার প্রভাব শুধু ভারত আমেরিকাতেই সীমাবদ্ধ থাকে না। এখন আসল প্রশ্ন, এর প্রভাব কোথায় পড়বে? আন্তর্জাতিক মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট, ইউটিউব ভিডিও, একাডেমিক বই ও রিপোর্ট, গ্লোবাল ম্যাপ ডেটাবেস সবখানেই প্রভাব বিস্তার করবে। যখন মার্কিন মিডিয়া বা সরকারি সূত্র একটি মানচিত্র ব্যবহার শুরু করে, তখন অন্য দেশগুলো সেটাকেই রেফারেন্স ধরে। ফলে ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি বহু এশীয় দেশেও ধীরে ধীরে ভারতের সঠিক মানচিত্রই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। চীন এতে খুশি হবে না, এটা পরিষ্কার। পাকিস্তান তো একেবারেই নয়। কিন্তু বিশ্ব বাস্তবতা দেখে, আর বাস্তবতা এখন বদলাচ্ছে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই পরিবর্তনের পেছনে শুধু সরকার বা কূটনীতি নেই, সাধারণ মানুষ, বিশেষ করে আপনাদের ভূমিকা আছে। যখনই কোনো ইউটিউবার, সাংবাদিক বা বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর ভুল মানচিত্র ব্যবহার করেছে, ভারতীয় দর্শকরা কমেন্টে লিখেছে, প্লিজ ইউজ দ্য কারেক্ট ম্যাপ অফ ইন্ডিয়া, হাজার হাজার বারবার। ফলে চাপ তৈরি হয়েছে। ডিজিটাল যুগে জনমতই সবচেয়ে বড় শক্তি, আর সেই চাপের ফল আজ আমরা দেখছি। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আর আগামী দিনে আন্তর্জাতিক ফোরাম, গ্লোবাল মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট, শিক্ষামূলক মেটেরিয়াল, এগুলোর বেশিরভাগেই আপনি ভারতের সঠিক মানচিত্র দেখতে পাবেন। এটা শুধু মানচিত্র নয়, এটা ভারতের অবস্থানের স্বীকৃতি, নীরবে কিন্তু গভীরভাবে। তাই যখন পরের বার কেউ বলবে মানচিত্রে কী বা আসে যায়, তখন মনে রাখবেন, মানচিত্রই ভবিষ্যতের গল্প বলে। মানচিত্রই শক্তির ভাষা। আর আজ সেই ভাষায় বিশ্ব ধীরে ধীরে ভারতের কথাই বলছে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন, কারণ এই গল্পটা জানা জরুরি। আমি আবার ফিরব আরও এমন বিশ্লেষণ নিয়ে। জয় হিন্দ।